গাজায় দীর্ঘ ২ বছর গণহত্যা চালানোর পর এবার নতুন এক সংকটে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হার্টজগের বাসভবন ঘেরাও করে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিক্ষোভকারীরা। এতে যোগ দেন বিরোধী দলের নেতারাও। মূলত নেতানিয়াহু তার ভুল স্বীকার না করে এবং কোনো অনুশোচনা ছাড়াই প্রেসিডেন্টের কাছে ক্ষমার আবেদন করেন। এরপরই রোববার রাতে বিক্ষোভে নামেন ইসরায়েলিরা। একজন বিক্ষোভকারী কয়েদিদের কমলা রঙের জাম্পস্যুট পরে বিক্ষোভে অংশ নেন। অন্য বিক্ষোভকারীরা কলার একটি স্তূপের পেছনে দাঁড়িয়েছিল, যেখানে লেখা ছিল ক্ষমা করুন। মূলত নেতানিয়াহু তার দোষ স্বীকার না করে ক্ষমা চাওয়ায় তাকে উপহাস করতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়। এদিকে প্রেসিডেন্ট হার্টজগের কার্যালয় এক বিবৃতিতে নেতানিয়াহুর আবেদনকে নজিরবিহীন বলে মন্তব্য করেছে। এছাড়া এই আবেদনের ব্যাপক গুরুত্ব রয়েছে বলেও জানানো হয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে জালিয়াতি, ঘুষ ও আস্থা ভঙ্গের অভিযোগে ৩টি মামলার বিচার চলছে। এসব মামলার নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান বিচার নিয়ে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে বিভাজন বেড়েছে। নেতানিয়াহু ও তার সমর্থকদের দাবি এসব অভিযোগ ভিত্তিহীন। এই বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, এই বিচার অব্যাহত থাকায় আমরা ভেতর থেকে ভেঙে পড়ছি এবং তীব্র বিভাজন তৈরি হচ্ছে। এছাড়া বিভেদের মাত্রা বেড়েছে। ৭৬ বছর বয়সী নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। ১৯৯৬ সালে তিনি প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর ৩ মেয়াদে তিনি ১৮ বছরের বেশি সময় ধরে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।